এটি নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আমি রবিউল ইসলাম রবি। আমাদের কথায় তুলে ধরা হয় সমসাময়িক বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত। ফ্যামিলি কার্ড চালু সহ 9টি বিশেষ প্রতিশ্রুতি দিয়ে 51 দফার ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। এই ইশতেহার ঘিরে আমাদের কথার আজকের পর্বে তুলে ধরব এ বিষয়ে সাধারণ মানুষের মতামত। তার আগে চলুন দেখে আসি বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জাতীয় সংসদ নির্বাচনের 5 দিন আগে শুক্রবার বিকেলে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। 51 দফা ইশতেহারে 9টি বিষয়ে অগ্রাধিকার দিয়েছে দলটি। প্রথমবারের মতো দলের চেয়ারম্যান হিসেবে ইশতেহার তুলে ধরেন তারেক রহমান। সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে আমরা সংবিধানে এটিকে পুনঃস্থাপন করতে চাই। শুরুতেই দলের 31 দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারের কথা বলেন চেয়ারম্যান। মুক্তিযুদ্ধের সঠিক ও নিরপেক্ষ ইতিহাস সংরক্ষণের ব্যবস্থা এবং জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও আর্থিক সহায়তার কথাও বলেন তিনি। আমরা বিশ্বাস করি যে 31 দফা এবং জুলাই সনদের যেটি আছে সেটিকে অবশ্যই আমরা বাস্তবায়ন করব। যতদিন এই দেশ টিকে থাকবে আমরা ততদিন যা নিয়ে গর্ব করব তা হচ্ছে আমাদের দেশের স্বাধীনতা বা মুক্তিযুদ্ধ। আমরা দেখেছি কিভাবে এই মুক্তিযুদ্ধটিকে একটি পরিবার বা একটি দলের সম্পত্তিতে পরিণত করার চেষ্টা করা হয়েছে। নিরপেক্ষভাবে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ করা এটি একটি জাতীয় দায়িত্ব। ইশতেহারে 5টি অধ্যায়ে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের সুরক্ষায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, আনন্দময় ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, ক্রীড়াকে পেশা হিসেবে নেয়ার প্রশিক্ষণ, 20,000 কিলোমিটার নদী ও খাল খনন, 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু, ধর্মীয় নেতাদের জন্য সম্মানী চালু, ডিজিটাল অর্থনীতি ও বৈশ্বিক সংযোগ বাড়াতে আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম চালু, এই 9টি অগ্রাধিকারের কথা ইশতেহারে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে এই ইশতেহার কেবল নির্বাচনী প্রতিশ্রুতি নয়, এটি একটি নতুন সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তির ঘোষণা। জনগণের শাসনের যদি আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হয়, জনগণের যদি আসলে আমরা ভাগ্যের পরিবর্তন করতে চাই, তবে একটি বিষয় আমাদেরকে নিশ্চিত করতে হবে, সেটা হচ্ছে জবাবদিহিতা বা অ্যাকাউন্টেবিলিটি। তারেক রহমান বলেন, বিএনপি প্রতিশোধ নয়, ন্যায় ও মানবিকতার রাজনীতিতে বিশ্বাস করে। ক্ষমতা নয়, জনগণের অধিকারী বিএনপি রাজনীতির কেন্দ্রবিন্দু। জনগণের রায়ে দায়িত্ব পেলে বিএনপি এমন একটি বাংলাদেশ গড়ে তুলবে যেখানে ভোটের মর্যাদা থাকবে, সন্ত্রাস, দুর্নীতি ও বৈষম্যের অবসান হবে। আমরা চাই না যে ঘটনার ভিতর দিয়ে, যে বিভীষিকার ভিতর দিয়ে বিএনপি গিয়েছে, সেই ঘটনার আবার পুনরাবৃত্তি বাংলাদেশে হোক। প্রতিশোধ কখনো শান্তি এনে দিতে পারে না। তারেক রহমান আরো বলেন, সরকার গঠন করলে দুর্নীতি প্রতিরোধ, আইনের শাসন প্রতিষ্ঠা ও জবাবদিহিতা নিশ্চিত করবে বিএনপি। দুর্নীতি, আইনের শাসন এবং জবাবদিহিতা, আমরা যদি এই তিনটির ব্যাপারে যারাই সরকার গঠন করবেন, আমরা যদি এই তিনটির ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ না করি, তাহলে আমরা আমাদের কোনো পরিকল্পনাকেই সফল করে গড়ে তুলতে পারবো না। এবং নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। প্রিয় দর্শক, প্রতিবেদনটি দেখার পর এবার চলুন দেখে আসি সাধারণ মানুষের মতামত। ইশতেহার যেটা ঘোষণা করছে সেটা হচ্ছে যে অনেক আকাশচুম্বী ইশতেহার। তো এটা যদি বাস্তবায়ন করতে হয়, এটা অনেক সময়ের ব্যাপার। আপনি 5 বছরে এত কিছু করা সম্ভব না, ঠিক আছে? সো আমি মনে করি যে হ্যাঁ, ইশতেহার বাস্তবমুখী, বাট এটা অনেক সময় লাগবে। উনি অনেক দিন দেশের বাইরে ছিল, একটা ভালো উন্নত দেশে ছিল উনি, তো উনি চেষ্টা করবে আই থিঙ্ক যে ভালো কিছু হওয়ার জন্য। তারপরে যদি দুইটা সামঞ্জস্য করাটা, অ্যাডজাস্ট করাটা আসলে একটু টাফ হয়ে যেতে পারে মেবি, বাট শিক্ষার দিকে আই থিঙ্ক বেশি ইম্পর্টেন্স দেওয়া উচিত। ইশতেহার তো প্রত্যেকটা রাজনৈতিক দলই নির্বাচনের সময় এরকম নানা রকম ডালি সাজায় নিয়ে আসে। তা আমার কাছে মনে হয় এইটা কেবল নির্বাচন কেন্দ্রিক, খুব একটা ইমপ্যাক্ট হবে আমার বলে মনে হয় না। কারণ কি, ভোটের জন্য আমরা অনেক কিছু বলি, পরে ভোটের পরে আর সেরকমটা থাকে না। এই ফ্যামিলি কার্ড কি আদৌ কি সবাই পাবে কিনা, এটা একটা জনমনের প্রশ্ন আছে, নাকি শুধুমাত্র বিএনপি যারা করে, যারা কর্মী আছে তারা পাবে? আগের যারা সরকারে ছিল তারাও কিন্তু আপনার এই ধরনের কার্ড দিছিল। যারা একদম গরিব রুট লেভেলের, এরা কিন্তু আসলেও পায় না। যেই সরকারই আসে সেই সরকার চায় তার দলের লোকরাই পাক। তো যদি সবাই যদি পায়, একদম তৃণমূল থেকে শুরু করে যারা পাওয়ার যোগ্য সবাই যদি পায়, তাহলে এটা ঠিক আছে। ইউনূস সরকার এসেছেন আর কি, সরকার বলবো না, উনি যখন এখানে দায়িত্ব নিয়েছেন, এরপরে উনিও তো বলছে দেশকে অনেক পরিবর্তন করবে। তো 2 বছরও তো আমরা দেখছি কতটুকু কী পরিবর্তন করছে, সবাই দেখেছে। এখন বিএনপির যে ভারপ্রাপ্ত মনে হয় চেয়ারম্যান, উনি এখন চেয়ারম্যান হয়েছেন,
এবং উনিও তো ওনার দলকে সামনে রিপ্রেজেন্ট করার জন্য অনেক কিছুই করতে চাবে বলবে। তো এখন দেখা যাক কতটুকু বাস্তবায়ন সে আসার পর করে বা আসতে পারলে কতটুকু বাংলাদেশের জন্য করবে, এটা তো আমরা সামনাসামনি তখন দেখব। আমাদের কথায় বগুড়া থেকে সংযুক্ত হচ্ছে আমি চপল সাহা। ফ্যামিলি কার্ড চালু সহ 9টি প্রধান প্রতিশ্রুতি দিয়ে 51 দফার ইস্তেহার প্রকাশ করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। চলুন আমরা শুনি বগুড়াবাসীর কথা। নির্বাচনী ইস্তিহার এটা আসলে যদি বাস্তবায়ন উনি যদি করতে পারেন তাহলে সবার জন্যই ভালো আশা করি। তো আমরা আশা করি উনি যদি ক্ষমতা পান আর এটা যদি বাস্তবায়ন হয় তাহলে সমষ্টিগতভাবে সামগ্রিক পাবলিক, আমাদের সাধারণ পাবলিকে যারা আছে তাদের জন্য ভালো হবে। সত্যিকারই যদি এটা বাস্তবায়ন করতে পারেন নেক্সটটা, তাহলে আমি এটা অ্যাপ্রিসিয়েট করি এবং সবার জন্য এটা উপকৃত হবে আর কি। এই ইস্তেহার এবং তাদের পূর্ব যে পরিকল্পনাগুলো আছে, তারেক রহমানের যে প্ল্যান আছে, এইভাবে আগে গেলে বাংলাদেশ সহ বগুড়া সহ বাংলাদেশের উন্নয়ন হবে। নতুন প্রজন্মের একজন নেতা হিসাবে সে যেটা বলতেছে এটা অবশ্যই ভালোর জন্য বলতেছে এবং দেশের জন্য ভালো কিছু হবে, আমরা আশাবাদী এবং এটা 100% ভালো কিছুই সম্ভব। আমাদের কথায় পর্যটন নগরী কক্সবাজার থেকে স্বাগত জানাচ্ছি আমি অর্পণ বড়ুয়া। ফ্যামিলি কার্ড চালুসহ 9টি প্রধান প্রতিশ্রুতি দিয়ে বিএনপির 51 দফার ইস্তেহার। আজকের আমাদের কথায় জানবো এই বিষয়ে কক্সবাজারবাসী কি বলছেন। ফ্যামিলি কার্ড চালুর যে একটা ঘোষণা দিয়েছেন এটি নিঃসন্দেহে ইতিবাচক। এই সিদ্ধান্তটি কার্যকরের সাথে সাথে যেন অন্য পেশাজীবী মানুষ যাতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির শিকার না হন সেই বিষয়টি মাথায় রাখতে হবে এবং আমাদের বাংলাদেশের সামগ্রিক যে বর্তমান অবস্থা বিরাজ করছে সেক্ষেত্রে বিদ্যুৎ, স্বাস্থ্য খাত, বিভিন্ন খাতকে গুরুত্ব দিয়ে এসব খাতে মানুষের যে হয়রানি সেটা যাতে নিরসন হয়। যদি আমাদের সকল জনশক্তির সমস্ত আপনার আয়ের উৎসগুলো বিবেচনা করে এগুলো যদি ইমপ্লিমেন্ট করা হয়, এগুলো বাস্তবায়ন করা হয়, ডেফিনেটলি আমাদের দেশের উন্নয়ন এবং আমাদের মানুষের উন্নয়ন এবং কি সর্বোপরি আমাদের উন্নয়ন হবে বলে আমরা আশা করি। যুক্তিশীল ইস্তেহার, আমরা চাইব সাধারণ জনগণ হিসেবে যে ইস্তেহারটি পরিপূর্ণভাবে ইমপ্লিমেন্ট হোক এবং দেশের দক্ষ জনশক্তি, সামাজিক নিরাপত্তা এবং দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি ওই জিনিসটা একটু কন্ট্রোলে থাকবে। এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। আমি রবিউল ইসলাম রবি ছিলাম আপনাদের সঙ্গে। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।